আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটিতে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর ইন্টারনেট ব্যাংকিং যারা ব্যবহার করেন তারা অনেকেই আইবিবিএল স্মার্ট অ্যাপ সম্পর্কে অবগত আছেন। আমরা জানি অ্যাপের মাধ্যমে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, নিজের ব্যাংকে ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্ট, তারপর বিভিন্ন ব্যালেন্স দেখা, স্টেটমেন্ট ডাউনলোড সহ বিভিন্ন ধরনের ফিচার এই অ্যাপের মধ্যে আছে। আমরা অনেকেই ব্যবহার করে আসছি। তো সাম্প্রতিক সময়ে আইবিবিএল স্মার্ট অ্যাপে নতুন ভার্সন রিলিজ হয়েছে। আপনারা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং চমকপ্রদ লাগছে আমার কাছে দেখতে। আমি ইতিমধ্যে আপনাদেরকে রিভিউ করার আগে একবার অ্যাপটা ঘেটেছি। ইউআই ডিজাইন চেঞ্জ হয়েছে, বেশ কিছু ফিচারও অ্যাড হয়েছে প্রিপেড কার্ড সংক্রান্ত। তো আপনাদেরকে এক নজরে আমি অ্যাপের সংক্ষিপ্ত একটা রিভিউ করব, অর্থাৎ আপনাদেরকে দেখাবো যে কী কী ফিচার অ্যাড হলো এবং অ্যাপটা কেমন। তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আইবিবিএল স্মার্ট অ্যাপ। এটা আমি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিয়েছি। প্রথমে আমি অ্যাপে প্রবেশ করলাম। এখানে আসার পর আপনারা প্রথমে আপনার ইউজার নাম্বার বা ইমেইল অ্যাড্রেস যেটা এটা টাইপ করবেন, তারপর আপনার পিন টাইপ করবেন। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চমৎকার লাগছে আমার কাছে দেখতে, অনেকটা সেলফিনের মতো একটা লুক আসে। উপরে আমার প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছি, তারপর আমার নাম শো করছে, ইমেল অ্যাড্রেস শো করছে, ডান পাশে লগ আউটের একটা আইকন আছে, এরপর আছে অ্যাকাউন্ট সার্ভিস। অ্যাকাউন্ট সার্ভিসে যদি আপনারা ক্লিক করেন তাহলে প্রথমে অ্যাকাউন্ট সামারি দেখা যাবে, ব্যালেন্স ইনকোয়ারি, আপনার ব্যালেন্স দেখতে পারবেন, অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন, চেকবইয়ের জন্য আবেদন করতে পারবেন। আমি এখানে ভিতরে প্রবেশ করছি না, আপনারা যাদের অ্যাকাউন্ট আছে অবশ্যই আপনারা বুঝবেন এখানে অ্যাকাউন্ট রিলেটেড আরও বিভিন্ন তথ্য থাকে। তারপর আছে ট্রান্সফারে এসে আপনারা ট্রান্সফার অর্থাৎ ইসলামী ব্যাংকের অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার আদার ব্যাংকে ক্লিক করে আদার্স অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইএফটি বা এনপিএসবি। তারপর ক্যাশ বাই কোডের মাধ্যমে অ্যাপ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এটিএম থেকে। এরপর আছে রিচার্জে ক্লিক করলে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, যে কোনো অপারেটরে মোবাইল রিচার্জ, প্রিপেড কিংবা পোস্টপেড। তারপর আছে কার্ডে ক্লিক করলে আপনারা কার্ড সংক্রান্ত তথ্য পাবেন, যেমন খিদমা ক্রেডিট কার্ড এখানে এড করতে পারবেন, খিদমা ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন। তারপর আপনার বিল পেমেন্ট হিস্ট্রি দেখা যাবে, কার্ড ব্যালেন্স এবং স্টেটমেন্ট দেখা যাবে। নিচে আছে প্রিপেড কার্ড লোড। প্রিপেড কার্ডে এখান থেকে আপনারা যাদের প্রিপেড কার্ড আছে ইসলামী ব্যাংকের তারা প্রিপেড কার্ডে টাকা অ্যাড করতে পারবেন, কার্ডের হিস্ট্রি দেখতে পারবেন, কার্ডের ব্যালেন্স এবং স্টেটমেন্টও দেখতে পারবেন। অর্থাৎ আপনার মোবাইল নাম্বার, কার্ডের প্রথম 6 ডিজিট এবং লাস্টের 4 ডিজিট দিলে এখানে সব তথ্য দেখা যাবে। তারপর আমরা ব্যাকে চলে আসি। ইউটিলিটি বিল পে করতে পারবেন। ডেস্কো, স্মার্ট মিটার, প্রিপেড মিটার আছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আছে, তারপর ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি আছে, তারপর বেশ কয়েকটা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, নেস্কো, পোস্টপেড অনেকগুলো আছে, গ্যাস বিল আছে, ওয়াটার বিল আছে, সবগুলো বিল পেমেন্ট করতে পারবেন। তারপর এমএফএস ট্রান্সফার, এটা হচ্ছে নতুন আসছে ইসলামী ব্যাংকের আইবিবিএল স্মার্ট অ্যাপ থেকে। আসলে আগে কোনো মোবাইল ব্যাংকিংয়ে ফান্ড ট্রান্সফার করা যেত না, কিন্তু এখান থেকে আপনারা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, এটা ভালো একটা দিক। তারপর নিচে আছে ট্রানজ্যাকশন হিস্ট্রি, লিমিট, ইস্যু, কমপ্লেন, আপনারা এখান থেকে কমপ্লেন করতে পারবেন, ভিজিট ওয়েবসাইট। তারপর আছে সেটিংসে এসে আপনারা পিন চেঞ্জ করতে পারবেন, টিপিন চেঞ্জ করতে পারবেন, ভাইবার চ্যানেলে ওটিপি নিতে পারবেন, এটা অ্যাক্টিভ করতে পারবেন। এরপর আছে কন্ট্যাক্ট, এটা তো ইসলামী ব্যাংক রিলেটেড যে কোনো সমস্যায় বা যে কোনো সহযোগিতার জন্য আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারবেন। ইমেল অ্যাড্রেস আছে, কল সেন্টারের তথ্য আছে। তো এই ছিল উপরে একটা মাঝে ব্যানারগুলো স্লাইড করলে ব্যানারগুলো ডানে সরছে, ডানে বামে সরানো যাচ্ছে, স্লাইড করা যাচ্ছে। চমৎকারই লাগছে আমার কাছে। আগের যে ইসলামী ব্যাংকের আইবিবিএল স্মার্ট অ্যাপ ছিল ওটা থেকে আমার কাছে এটা খুবই ভালোই লেগেছে। তো আমি আসলে কাজের ফাঁকে সংক্ষেপে কয়েক মিনিট হাতে নিয়ে আসলে ভিডিওটা তৈরি করেছি। আশা করি অস্পষ্ট থাকলে প্রশ্ন করবেন। আশা করি যতটুকু চেষ্টা করেছি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটু ধারণা দেওয়ার। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।